আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইজমা। ইজমা সংক্রান্ত প্রশ্ন নিয়ে। এটি ফাজিল পরীক্ষায় আসে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মা মানাল ইজমাই উক্তুব রুকনাহু ওয়া হুকমাহু ওয়া মারতাবাহু বিত-তাফসিল। তো এখানে ইজমা কাকে বলে, ইজমা অর্থ কি, তার রুকন কি, হুকুম কি এবং তার মর্তবা কি, তাফসিল বিস্তারিত আলোচনা করার কথা বলা হয়েছে। তো প্রথম হচ্ছে মানাল ইজমা। ইজমা অর্থ কি? ইজমা লুগাতান, আল ইজমা লুগাতান এর শাব্দিক অর্থ হচ্ছে আল ইত্তিফাক, একমত হওয়া। আই আত-তাওয়াফুকু আলা আমরিন ওয়াহিদিন, একটি বিষয়ের উপর একত্রিত হওয়া। অর্থাৎ ভাষাগতভাবে ইজমা বলতে কোনো বিষয়ে সর্বসম্মত হওয়াকে বোঝায়। আল ইজমা ও ইস্তিলাহান, পারিভাষিকভাবে ইজমা কাকে বলে? হুয়া ইত্তিফাকু জামিআল মুজতাহিদিন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা ওয়াফাতিহি ফি আসরিন মিনাল উসুলি আলা হুকমিন শারঈয়্যিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার উম্মতের সমস্ত মুজতাহিদগণের কোনো একটি শরঈ হুকুমের ব্যাপারে একমত হওয়াকেই ইজমা বলে। 2 নম্বরে ছিল রুকনাল ইজমা কি? ইজমা রুকন কি? ইজমার মূলত 3টি রুকন স্তম্ভ রয়েছে। একটি হচ্ছে আল মুজতাহিদুন, অর্থাৎ শরীয়তের গভীর জ্ঞান সম্পন্ন মুজতাহিদ আলেমগণ, যাদের দ্বারা ইজমা সংগঠিত হয়। 2 নম্বর আল ইত্তিফাক, তাদের মধ্যে ঐক্যমত্য হওয়া, কারো বিরোধিতা না থাকা। আল মাসআলাতুশ শারিআহ, অর্থাৎ ঐক্যমত্যটি কোনো শরঈ বিষয়ে হতে হবে, পার্থিব বা রাজনৈতিক বিষয়ে নয়। 3 নম্বরে ছিল হুকমুল ইজমা, ইজমার হুকুম কি? আল ইজমাউ হুজ্জাতুন শারঈয়্যাতুন কতঈয়্যাতুন ইয়াজিবুল আমালু বিহি ওয়া লা ইয়াজুজু মুখালিফাতুহু। ইজমা হলো নির্ভুল ও বাধ্যতামূলক শরঈ দলিল। এর অনুসরণ করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। আর ইজমার বিরোধিতা করা হারাম। প্রমাণ কি? ওমাই ইউশাকিকিল্লাহা ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লাহি ওয়া নুসলিহি জাহান্নাম। সূরাতুন নিসা 115 নম্বর আয়াত। অর্থ, যে ব্যক্তি হিদায়াত স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, আমরা তাকে তারই নির্বাচিত পথে চালিত করি। এই আয়াতে সাবিলুল মুমিনিন দ্বারা ইজমার পথকে বোঝানো হয়েছে। 4 নম্বর মারতাবাতাল ইজমা, ইজমার মর্যাদা বা স্থান। ইজমা ইসলামী শরীয়তের 4th দলিল। আল কুরআন 4th দলিল। আল কুরআন ও সুন্নাতুন নববী আল কিয়াস ইজমা। আচ্ছা, ইজমা কুরআন ও সুন্নাহর পরবর্তী পর্যায়ে, তবে তা কতঈ সুবুত দলিল, অর্থাৎ যেটি নির্ভুলভাবে শরীয়ত প্রমাণ করে। আল খামিস আনওয়াউল ইজমা, ইজমায়ের প্রকার। ইজমাউন সরিহুন, সব মুজতাহিদ আলেম স্পষ্টভাবে কোনো হুকুম একমত হলে। ইজমাউন সুকুতি, কোনো মুজতাহিদ কোনো ফতোয়া দিলে এবং অন্যরা চুপ থাকলে। নির্বাক সম্মতি দিলে সেটাও এক ধরনের ইজমা। আচ্ছা, পরে হচ্ছে 6 নম্বর মিসালুন আলাল ইজমা, ইজমার উদাহরণ। সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এতে কোনো সাহাবী বিরোধিতা করেননি, তাই এটি একটি কতঈউল ইজমা। সারসংক্ষেপ, এতক্ষণ যা আলোচনা করা হলো এর সংক্ষেপ আলোচনা। ভাষাগত অর্থ একমত হওয়া। পারিভাষিক অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সকল মুজতাহিদ একমত হওয়া। রুকন কি? মুজতাহিদ ঐক্যমত্য ও শরঈ বিষয়। হুকুম দলিলসম্মতভাবে বাধ্যতামূলক। মর্যাদা কুরআন ও হাদিসের পরবর্তী স্তরে। প্রকার সুকুতি ও সরিহ। উদাহরণ 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার ব্যাপারে সাহাবাদের ইজমা। উপসংহার, ইজমা এইটা ব্যাখ্যাটা যে সারসংক্ষেপ যেটা দিলাম, এটা আপনারা পরীক্ষায় না দিলেও চলবে, এটা হচ্ছে আপনার মুখস্থ রাখার জন্য, মনে রাখার জন্য। উপসংহার, ইজমা ইসলামী শরীয়তের এক অতি গুরুত্বপূর্ণ দলিল। এটি
উম্মতের ঐক্যের প্রতীক ও শরীয়তের হিফাজতের অন্যতম উপায়। যে ইজমাকে মানে না সে উম্মতের পথ থেকে বিচ্যুত হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল যেন পরীক্ষা সবার ভালো হয়। সবার জন্য শুভকামনা রইল। আগামীকালই পরীক্ষা। আপনারা ঠান্ডা মাথায় ভালোভাবে যেই প্রশ্নগুলো কমন আসবে বা বুঝতে পারবেন সেগুলো আগে দিবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা আমার ভিউয়ার্স যারা আছে তাদের মধ্যে 98% হচ্ছে নন সাবস্ক্রাইবার। তো এই জন্য একটা দুঃখের বিষয়, আপনারা সাবস্ক্রাইব করেন না। ভিডিও দেখেন, হ্যাঁ ভালো, শুকরিয়া, তবে সাবস্ক্রাইবটা করে দিবেন ইনশাল্লাহ।